তোমার কাছে যখন মৃত্যু চলে আসবে তখন তুমি কন্দন করবে, আফসোস করবে, তুমি একটু সুযোগ চাইবে। আজকে যুবক তুমি ফ্রি ফায়ারের পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো, আজকে তুমি নারীর পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো, আজকে তুমি খেলাধুলায় ঘন্টার পর ঘন্টা ব্যয় করছো। যারা জাহান্নামে যাবে, যারা কবরের বাসিন্দা, তারা এই একটি ঘন্টার জন্য নয়, সামান্য একটা মিনিটের জন্য তারা কন্দন করছে, আফসোস করছে আর বলছে আল্লাহ তুমি আমাকে একবার ফিরে দাও, আল্লাহ তুমি আমাকে একবার দুনিয়াতে দাও, একটু সুযোগ দাও, লাআল্লি আমাল সালিহান, যাতে করে আমি ভালো কাজ করতে পারি, ফিমা তারাক, যে কাজগুলো আমি ছেড়ে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইযা জাহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে যখন কাউরির মৃত্যুর টাইম চলে আসবে, সেই ব্যক্তি আফসোস করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, একটু ছেড়ে দাও, আমাকে এখন নিও না, কয়েকটি মিনিট আমাকে সময় দাও। লাআল্লি, কেন? এজন্য আমাকে সময় দাও, আমাল সালিহান, যাতে করে আমি সৎ কাজ করতে পারি। আজকে আপনি ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন, আজকে আপনি বছরের পর বছর নষ্ট করছেন। আপনাকে এত বলার পরেও আজকে আপনি মসজিদ চিনছেন না। যেদিন আপনার দোরগোড়ায় আজরাইল এসে পৌঁছে যাবে, সেদিন আফসোস করবেন আর বলবেন আল্লাহ তুমি আমাকে একটু টাইম দাও। একটু টাইমের জন্য সেদিন কাকুতি মিনতি করবেন, একটু টাইমের জন্য সেদিন আফসোস করবেন। আর আজকে আপনি নিজে হাতে ঘন্টার পর ঘন্টাকে অতিবাহিত করে দিচ্ছেন, গানের পিছনে ঘন্টার পর ঘন্টা ব্যস্ত আপনি নষ্ট করছেন, আপনি বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন, আপনি কোন নারীর পিছনে টাইম দিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন। কিন্তু এই ঘন্টার মূল্য আপনি তখনই বুঝবেন যখন আপনার দোরগোড়ায় আজরাইল এসে দাঁড়াবে। আপনি সেদিন আফসোস করবেন আর বলবেন ক্বালা রাব্বির জিউনি, আল্লাহ আমি মরতে চাইনি, আল্লাহ আমি মরতে চাই না, আমাকে একটু টাইম দেওয়া হোক, লাআল্লি, যাতে করে আমি আমাল সালিহান ফিমা তারাক, যাতে করে আমি সেই আমলগুলা করতে পারি যে আমলগুলা আমি ছেড়ে এসেছি। মানে আমি নামাজ পড়িনি, নামাজের জন্য আমাকে এত বলা হয়েছিল আল্লাহ, তারপরে আমি নামাজ পড়িনি। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি নামাজ পড়বো, আমাকে একটু সুযোগ দেওয়া হোক, আমি ভালো কাজ করব। আল্লাহ আমি দুনিয়াতে ছিলাম, অনেক চেষ্টা করেছিলাম, দাড়ি রাখতে পারিনি, আল্লাহ তুমি আমাকে আরেকবার ফিরিয়ে দাও, আমি দাঁড়িয়ে জীবনে কাটবো না। এইভাবে আপনি আফসোস করবেন আর আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো নয়। মেয়ে যেটা বলছে সেটা মুখের কথা মাত্র। ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন লা ইউবাসুন, আর এরপরে একে বারযাকি জীবনে দেওয়া হবে, সেখানে সে থাকবে, এখানে সে থাকবে, সেই কিয়ামত দিনের যতদিন ততদিন সেখানে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সে যেটা কথা বলছে সেটা মুখের কথা মাত্র। যেটা বলছে যে আল্লাহ আমাকে একটু অবকাশ দেওয়া হোক, সেটা মুখের কথা মাত্র। মানে একে যদি আবার অবকাশ দেওয়া হয়, আবার টাইম দেওয়া হয়, এ ভালো কাজ করবে না, আবার খারাপে লিপ্ত থেকে যাবে, আবার অশ্লীলতার মধ্যেই ছেয়ে যাবে, আবার তার মধ্যেই থেকে যাবে, বেনামাজি থাকবে, নামাজ আর পড়বে না। এটা তার মুখের কথা, এটা মুখের কথা, এটা অন্তরের নয়। তো বর্তমান মানুষের পরিস্থিতি এমন হয়ে গেছে যে বর্তমান মানুষ যখন রোগে ধরে, যখন মানুষের যখন রোগ আসে, যখন বালা মুসিবত যখন পাকড়াও করে নেয়, তখন সে মনে করে আমি যদি একবার সুস্থ হই আর জীবনে কোনোদিন অপরাধ করব না, জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। সে একটা প্রতিশ্রুতি নেয়, সে একটা মনের টার্গেট নেয়, আর যখনই তার কাছ থেকে সেই বালা মুসিবত দূর হয়ে যায়, আবার সে যে জায়গায় ছিল সে জায়গায় চলে যায়। আমি আপনাকে বলতে চাই যে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে অবকাশ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে এখানে থাকার সুযোগ দিয়েছেন, এটা এজন্যই দিয়েছেন যেখানে ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউত, আমি প্রত্যেকটা মানুষের জীবন এবং মরণকে দিয়েছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই যে মানুষের মধ্যে কে ভালো কাজ করে, এজন্যই তো আমি তোমাদের জীবন দিয়েছি, এজন্যই তো আমি তোমাদের মৃত্যু ঘটাবো, যে তোমরা মৃত্যুর পরে কে সাকসেস হবে এটা আমি দেখতে চাই। আল্লাহর নবী মরবেন এমতো অবস্থাও তিনি উম্মতের জন্য ভেবেছেন। কঠিন কষ্টের মুহূর্তে তিনি উম্মতকে ভুলে যাননি, তিনি উম্মতের জন্য কন্দন করেছেন।
আফসোস করেছেন, তিনি উম্মতের জন্য উপদেশ দিয়ে গেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত কায়েম করো। আর আমরা সেই নবীর উম্মত হয়ে, যে নবী মরবেন এমত অবস্থায় তিনি সালাত সালাত করেছেন, আর আমরা সেই সালাতকে পুরো মেরে দুচ্ছাই করে দূরে সরিয়ে দিচ্ছি। আমরা ভাবছি আমাদের সালাতের দরকার নেই, আমরা ভাবছি আমাদের সালাতের কোনো প্রয়োজন নেই, এখন সালাত কি হবে, বয়স হবে তখন কি সালাত করব। আমি আপনাকে বলতে চাই যে আপনার বয়স হবে, এই স্পর্ধা আপনাকে কে দিল যে আপনি আপনার অন্তরকে বুঝাতে শিখেছেন যে আপনার বয়স এখন ছোট, 60-70, তখন সালাত করো। এটা আপনাকে কে জুগিয়েছে এই সাহস? আপনাকে কি কেউ এসে আপনাকে গ্যারান্টেড কার্ড দিয়েছে যে আব্দুর রহমান তুমি 70 না হলে মরবে না? আজরাইল কি আপনাকে বলে গেছেন যে আব্দুল্লাহ তোমাকে এই যে মৃত্যুর একটা টাইম নির্ধারিত করে দিলাম, তোমার বয়স যতদিন 100 না হবে ততদিন আমি তোমার কাছে আসবো না? এমন কেউ বলেছেন? কিংবা কোন আপনার নেতার সঙ্গে চুক্তি করেছেন নাকি যে নেতাকে ঘুষ মেরে আপনি মরণ থেকে সরিয়ে নেবেন আপনার টাইমটা? এমন কিছু আছে নাকি? মরণ থেকে যদি কেউ কাউকে নিস্তার পাইয়ে নিতে পারত, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটে পুত্র সন্তান ছিলেন, তিনটে পুত্র ছিলেন। আল্লাহর নবী যদি হাত থাকতো কোন মানুষের যে কাউকে মৃত্যু থেকে বাঁচিয়ে দেব, তাহলে আল্লাহর নবী তার সন্তানদেরকে চোখের সামনে মৃত্যু দেখতেন না, তিনি বাঁচিয়ে নিতেন। যদি কাউরির হাত থাকতো, কাউরির যদি ক্ষমতা থাকতো যে মৃত্যুকে একটু দূরে করিয়ে দেওয়া, একটু ঠেলে দেওয়া, তাহলে আল্লাহর নবী নিজের সন্তানদেরকে একটু ঠেলে দিতেন যে আমি আগে যাই, তারপর আমার ছেলেরা যাবে। এমন করতেন। মৃত্যু থেকে রিহাই কেউ পাবে না, বা মৃত্যুকে ঠেকিয়ে দেওয়ার মতো বিশ্বের কোন সুপার পাওয়ার নেই যে মৃত্যুকে ঠেকিয়ে দেবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, হাত্তা ইদা জা, যখন কোন মানুষের মৃত্যুর টাইম আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পিছেও আনা হবে না। মানে আমার রহমতুল্লাহর যদি মৃত্যু এক্ষুনি থাকে, এক্ষণ থেকে আপনার 1 সেকেন্ড পিছনে যাবে না, 1 সেকেন্ড আগেও হবে না। এটাই হচ্ছে মরণ। আল্লাহর নবী নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে, মৃত্যুর ভয়ে যেখানেই পলায়ন করো না কেন, ইউদরিকুমুল মাউত, সেখানেই তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সুদৃঢ় অট্টালিকার মধ্যে অবস্থান করো না কেন। আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি একটা ঘর নির্মাণ করেন যেখানে আপনার বন্দুকের গুলি যাবে না, যেখানে কোনো কিছু যাবে না, এমন মজবুত যদি একটা দুর্গ নির্মাণ করেন যেখানে বাইরেকার কোনো আবহাওয়া আপনি পাবেন না, এমন যদি সুদৃঢ় যদি একটা মজবুত যদি অট্টালিকা তৈরি করেন, তারপরে ইউদরিকুমুল মাউত, সেখানেই আজরাইল পৌঁছে যাবে। এটার নাম মরণ। আপনি কি ভেবেছেন? আপনি নিজেকে কতটা বাহাদুর মনে করেছেন, নিজেকে কতটা শক্তিশালী মনে করেছেন যে এখনো আল্লাহর আদেশটা আপনি মান্য করছেন না? এখনো আপনি সেই আল্লাহর দেওয়া একটা আপনার শরীরে পুরুষত্বের নমুনা, এখনো দাড়িকে আপনি প্রত্যেক দিন দৈনন্দিন আপনি চেঁচে ফেলছেন। আপনি নিজেকে কি ভেবেছেন? দাড়ি রাখলে কি মানুষকে খারাপ লাগে? দাড়ি রাখলে কি আপনার পুরুষত্ব, দাড়ি কাটলে কি পুরুষত্ব বৃদ্ধি পায়? নাকি দাড়ি কাটলে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়? নাকি দাড়ি কাটলে আপনার জীবনের আয়ু বেড়ে যাবে? কোনটা? আপনি কি মনে করে দাড়ি কাটছেন? আপনি যদি আজকে দাড়ি কাটেন, আল্লাহ না করুক একটু পরে যদি আপনার মৃত্যু ঘনিয়ে আসে, তখন কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন? এবং আমি তোমাকেই বলছি, যারা উপরে শুনছেন, আমি আপনাকেই বলছি, মা, আপনি আজকে বেপরদা চলছেন, সন্ধ্যাতেই যদি আপনার মৃত্যু ঘনিয়ে আসে, তখন কবরে গিয়ে আপনি কি জবাব দেবেন? আপনি আজকেই পরপুরুষের সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে আছেন, আপনার যদি আজকেই মৃত্যু ঘনিয়ে আসে, আপনি আল্লাহকে কি জবাব দেবেন? আপনি যে এখনো 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, এমতো অবস্থায় যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি আল্লাহকে কি জবাব দেবেন? কবরে কি জবাব দিবেন? আপনি একবারও ভেবেছেন? আপনি কি নিজেকে মস্তান মনে করছেন যে আজরাইলকে তুলে মেরে তাড়িয়ে দেবেন?